পাঞ্জাব অ্যান্ড ন্যাশনাল ব্যাংক আগরতলা টাউন হলে স্ব-সহায়তা গোষ্ঠীগুলির বর্ধিত ফোকাস সহ একটি কৃষি প্রসার কার্যক্রম আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাছাড়া উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অশোক চন্দ্রা, জোনাল ম্যানেজার ঋতুরাজ কৃষ্ণ, ডিজিএম, সার্কেল হেড, পিএনবি সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠী, কৃষি বিনিয়োগ তহবিল এবং মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজগুলিকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঋণ প্রদান করা হয়। প্রায় 2,30,00,000 টাকার মতো ঋণ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে এদিন সারা দেশে 138টি শিবিরের আয়োজন করা হয়েছে, যার মধ্যে ত্রিপুরার এই শিবিরটিও রয়েছে। আমাদের যে লক্ষ্য চলছে শুধুমাত্র এই যে নয়, আমাদের রাজ্য সরকারের দেশের প্রধানমন্ত্রী চেয়েছেন লাখপতি দিদি বানাবে। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে 1,00,000 দিদি বানাবে। আজকে এই পর্যন্ত আমার কাছে লেটেস্ট যত রিপোর্ট আছে সেখানে 91,000 দিদিকে আমরা লাখপতি দিদি বানাতে পেরেছি। রাজ্য খুব ছোট্ট, আমাদের জনসংখ্যা রাজ্যের মধ্যে কত 2011 সেন্সাস বলে এখন 37 লক্ষতে পড়ে আছে, বাট আমরা এখন 40 লক্ষ ক্রস করেছি। এবং তার মধ্যে আমাদের এর মধ্যে এই সংখ্যা আমরা প্রতিটি আগামী দিন আরো পৌঁছাবো। টিএলএম এর সংখ্যায় বলে এসএসজি গ্রুপের সংখ্যা বলেছি 52,355। এটা আরো বেশি টাকা আমরা ওয়েলকাম করতে চাই সবার সাথে যুক্ত হওয়ার জন্য। তো এই ক্ষেত্রে অবশ্যই রাজ্যের সমস্ত আমাদের রাজ্য সরকার শুধুমাত্র এগুলো আমি শুধু এই রিলেটেড কথা বলেছি। আর যদি দেখতে যাই, যদি উন্নতি বা যদি বলে ডেভেলপমেন্টের ডিফারেন্স যদি বলি আমরা, তাহলে প্রধানমন্ত্রী নেওয়ার পর থেকে সারা দেশের মধ্যে জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি এক এক করে ধরা যায়, মানে বলতে গেলে লম্বা হবে। মানে জন্মের পর থেকে সন্তান মায়েদের যে সুযোগ দেওয়া হয়, তাদের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে এবং তাদের জন্য যারা সরকারি চাকরিতে থাকে তাদেরকে ছুটির বরাদ্দ করা, এরপরেও তাদের কেয়ার করার থেকে লম্বা সময় পর্যন্ত, তারপর থেকে রেশনিং ব্যবস্থা সবাই জানেন যে আজকে 2028 পর্যন্ত চলবে, যে প্রত্যেকটা পরিবারকে 80 কোটি পরিবার, 80 কোটি লোক, যেখানে এই দেশের মানুষের এই বিনা পয়সা তাদের রেশনের সমস্যা প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছে। খাদ্য থাকবে, বাসস্থান চাই, তো ঘরের জন্য কোটি কোটি ঘর দেওয়া হয়েছে। রাজ্য 3 লক্ষের উপর আমরা ঘর দিয়েছি, ছোট্টর মধ্যে আরো দেবো আমরা। যারা ন্যায্য ঘর পেতে পারে সেই ব্যবস্থা হবে। পানীয় জলের ব্যবস্থা, বিনা পয়সা পানীয় জলের কানেক্টিভিটি করা হয়েছে। বিনা পয়সায় সেখানে শৌচালয় হচ্ছে, ঘরের সঙ্গে যুক্ত আছে। বিনা পয়সায় বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এরপরও রোজগার চাই। গ্যাস যেখানে আগে লাকড়ি চুলা বা বিভিন্ন রকম ঘুটি সাজিয়ে শারীরিক হতো, তাদেরকে প্রথম অবস্থাতে সেখানে বিনা পয়সায় সেখানে গ্যাস মানে দেওয়ার সিএনজি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু মধ্যে বলা উদ্দেশ্য পড়াশোনা। আজকে সেখানে এডুকেশন ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 পরিবর্তন সঙ্গে সঙ্গে সারা দেশের সঙ্গে রাজ্যের এডুকেশন পলিসি ব্যবস্থা কোনো চেঞ্জ হয়েছে, অনেক হয়েছে। আজকে ত্রিপুরার একজন স্টুডেন্ট পড়াশোনা করলে দিল্লির সঙ্গে কম্পেয়ার করা চলতো না আগে। আজকে ত্রিপুরার ছেলে পড়াশোনা করলে আজকে সেখানে দিল্লি, বম্বে বা অল ইন্ডিয়াতে সেখানে কম্পেয়ারের প্রশ্ন আছে। কোথায় ডিফারেন্স হয়েছে? কৃষি ব্যবস্থা কত উন্নত হয়েছে। মনে আছে আমাদের 6,550 টাকা ছিল পার হেড, সেখানে কৃষিকে তাদের রোজগার ছিল। আর সেখানে আমাদের টার্গেট ছিল যে 13,000 আমরা ডাবল করব। তো আজকের দিনে অফিসিয়াল নন অফিসিয়াল বাট অফিসিয়াল হবে এই অ্যাসেসমেন্ট চলছে, যেখানে রাজ্যে কৃষি যারা জীবী তাদের রোজগার যারা 6,550 থেকে শুরু করেছে আমরা, আজকে তাদের এটা 13,000 কমপ্লিট করে তারা সেই মানে আমরা ডাবল ইনকামে আনতে পেরেছি। এই জায়গায় থেমে থাকতে হবে, এরপরে আমাদের এগোতে হবে। পার ক্যাপিটা আমাদের যদি এখন ধরি আমাদের এই ইয়েতে, এবং সেখানে আমরা অনেক আগে প্রায় 77,000 টাকার মতো পার ক্যাপিটা আমাদের ইনকাম আছে মাথা পিছু। এই ক্ষেত্রে ব্যবস্থা কেসিসি লোন সম্পর্কে কথা উঠেছে। আমি মাননীয় এখানে সিও